আসসালামু আলাইকুম। 3x minus y minus 13 equal to 0 এবং x minus 4y plus 3 equal to 0 রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় এবং 5y plus 2x equal to 0 রেখার উপর লম্ব হয় এমন সরল রেখার সমীকরণ নির্ণয় করো। এই প্রশ্নটা আরও 3 ভাবে হতে পারে। এটা হচ্ছে এরকম যে এই রেখার উপর লম্ব অর্থাৎ 5y plus 2x equal to 0 রেখার উপর লম্ব এবং 3x minus y minus 13 equal to 0 এবং x minus 4y plus 3 equal to 0 এই দুটা রেখার ছেদবিন্দুগামী এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। অথবা প্রশ্নটা এইরকম হতে পারে যে এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 5y plus 2x equal to 0 রেখার উপরে লম্ব হয় এবং 3x minus y minus 13 equal to 0 এবং x minus 4y plus 3 equal to 0 রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায়। অথবা প্রশ্নটা এরকম হতে পারে যে এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3x minus y minus 13 equal to 0 ও x minus 4y plus 3 equal to 0 এই দুই রেখার ছেদবিন্দু দিয়ে যায় এবং 5y plus 2x equal to 0 রেখার উপর লম্ব হয়। তো প্রশ্ন চার রকমের হলেও এর সমাধান এবং প্রশ্নের অর্থ একই। তো আমরা এটাকে প্রথমটাকে দেখে আমরা সমস্যাটার সমাধান করব। প্রথমে দেয়া আছে যে এই দুটা রেখা, এই রেখার ছেদবিন্দু নির্ণয় করতে হবে। এই রেখার ছেদবিন্দু নির্ণয় করার পরে আমরা এই রেখার উপরে লম্ব রেখার সমীকরণ নির্ণয় করব। দেওয়া আছে এই দুটা রেখা, এই রেখা দুটার ছেদবিন্দু নির্ণয় করতে হবে এবং এই ছেদবিন্দু দিয়ে গমনকারী রেখার সমীকরণ নির্ণয় করতে হবে যেটা এই রেখার উপরে লম্ব। এই রেখা দুটার ছেদবিন্দু দিয়ে গমনকারী রেখার সমীকরণ হবে এই রেখার উপরে লম্ব। তো ছেদবিন্দুটাকে নির্ণয় করি। ছেদবিন্দু নির্ণয়ে অনেকে বজ্রগুণন পদ্ধতি ব্যবহার করে, তো সেক্ষেত্রে প্লাস মাইনাসের অনেক সময় সমস্যা করে ফেলে। তো আমি ওটাকে পরামর্শ দেব না, আমি দেব যে এখানে প্রতিস্থাপন পদ্ধতিতে এই এক্স ওয়াই এর মানটা নির্ণয় করার, অথবা একটার সাথে আর একটার সমন্বয় করে যোগ বিয়োগের মাধ্যমে মান নির্ণয় করার পরামর্শ দেব। তো আমি এখানে যোগ বিয়োগ করে মান নির্ণয় করব যে 1 এটার সাথে বিয়োগ হবে 2 নম্বরটা তার সাথে 3 গুণ করে, তাহলে 1 নম্বর লিখি 3x minus y minus 13 equal to 0 আর 2 নম্বরের সাথে 3 বিয়োগ করব, এই 3 গুণ করব, এই 2 নম্বরের সাথে 3 গুণ করব, 3 গুণ করলে পাওয়া যায় 3x minus 3 4 12y আর প্লাস 3 3 9 equal to 0। এখন যদি আমি এটা বিয়োগ করি তাহলে চিহ্নগুলো চেঞ্জ হবে আর 3x কেটে যায়, এখানে 11y অর্থাৎ মাইনাস y আর এখানে প্লাস 12y, তাহলে 11y থাকলো আর মাইনাস 13 মাইনাস 9 তাহলে মাইনাস 22 ইকুয়াল টু 0 বা 11y ইকুয়াল টু 22। অতএব y ইকুয়াল টু পাওয়া যায় এখানে 22/11, y সমান পাওয়া যাচ্ছে 2। এখন y এর এই মানটা যদি আমাদের এখানে অথবা এখানে বসাই তাহলে আমরা x এর মানটা পাবো। তো y ইকুয়াল টু 2 2 নং এ বসিয়ে বসাই x minus 4 into 2 plus 3 equal to 0 বা x equal to আমরা 4 দুগুণ 8, 8 থেকে 3 বাদ দিলে থাকছে 5, মাইনাস 5 থাকে, তো মাইনাস 5 ওই পাশে গিয়ে প্লাস 5 হয়। অতএব ছেদবিন্দু পাওয়া যাচ্ছে, ছেদবিন্দু হচ্ছে 5, আচ্ছা x y সমান হচ্ছে 5 2, এটা হচ্ছে ছেদবিন্দু। এবার বলছে যে এই ছেদবিন্দু, তার মানে এখন আমরা এই দুটো রেখার ছেদবিন্দু পেলাম।
দুইটা রেখার ছেদ বিন্দু কি 5 2। এই 5 2 বিন্দু দিয়ে যাবে এমন একটা রেখা যা এই রেখার উপরে লম্ব। আমি এখন প্রশ্নটাকে চেঞ্জ করে দিই। প্রশ্নটা এখন এরকম হবে, এই প্রশ্নটা এখন এরকম দাঁড়াচ্ছে যে 5 2 বিন্দুগামী মানে এই রেখার ছেদ বিন্দু 5 2 বিন্দুগামী এবং 5y + 2x = 0 রেখার উপর লম্ব রেখার সমীকরণ। তাহলে পরে কোনো রেখার উপর লম্ব রেখার সমীকরণ আমরা নির্ণয় করব আমাদের সূত্র দিয়ে। আমরা জানি যে ax + by + c = 0 রেখার সমান্তরাল রেখা হচ্ছে ax + by + k = 0। আর এই রেখার উপর লম্ব রেখা হচ্ছে y এর সহগ x এ আসবে, x এর সহগ y তে যাবে, মাঝে মাইনাস হবে আর সাথে একটা k ধ্রুবক হিসেবে যোগ হবে = 0, অর্থাৎ bx - ay + k = 0। তাহলে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ। এখন তাহলে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ এটা এবং এই রেখার উপর লম্ব রেখা হচ্ছে এটা। এখন এই রেখার মতো করে আমাদের এই 5y + 2x = 0 কে সাজাবো। সাজালে আমরা পাচ্ছি যে 5y + 2x = 0 বা 2x + 5y প্লাস এখানে c এর মান নেই, আমরা 0 কল্পনা করতে পারি, করে এখানে রাখতে পারি। এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ। সমীকরণ হবে x এর সহগ y তে যাবে, y এর সহগ x এ আসবে। তাহলে y এর সহগ হচ্ছে 5, তার মানে এখন 5 x এর সাথে আসলো, আর x এর সহগ 2 সেটা যাবে y তে, অর্থাৎ 2y, মাঝে মাইনাস, প্লাস k = 0। এই রেখাটা হচ্ছে এই 5 2 বিন্দু দিয়ে যায়, অর্থাৎ এই দুইটা রেখার ছেদ বিন্দু দিয়ে যায়। রেখাটি 5 2 বিন্দুগামী, 5 2 বিন্দুগামী। অতএব এই বিন্দুটা এখন এই সমীকরণে যদি বসায় তাহলে k এর মান পাবো। তাহলে কি পাবো? 5, x এর মান হচ্ছে 5 - 2, y এর মান হচ্ছে 2 প্লাস k = 0। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে k সমান পাওয়া যায় 5 5 25, 2 2 4। তাহলে 25 থেকে 4 বাদ দিলে 21 আসে। 21 এখানে +21 আসে, তাহলে সমান চিহ্নের পাশে গেলে -21 পাওয়া যায়। তাহলে আমাদের নির্ণেয় সরলরেখার সমীকরণ বা নির্ণেয় এই রেখার উপর লম্ব রেখার সমীকরণটা কত হবে? অতএব নির্ণেয় লম্ব রেখাটি হবে, এখন 5x - 2y আর k এর মান এখানে বসাবো। বসালে পাচ্ছি 5x - 2y, k হচ্ছে -21 = 0। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ। অর্থাৎ এই দুটো রেখার ছেদবিন্দু দিয়ে যায় এবং এই 5y + 2x রেখার উপরে লম্ব রেখার সমীকরণ হচ্ছে 5y + 2x = 0 রেখার উপর লম্ব রেখার সমীকরণ হচ্ছে 5x - 2y - 21 = 0। এটা হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এবার আমরা একটা টাস্ক বা নিজে থেকে একটা অঙ্ক করার চেষ্টা করব। আমরা অঙ্কটা দিই এখানে। এবার আমরা একটা অঙ্ক নিজে নিজে করার চেষ্টা করব এই রকমই, যেখানে ছেদ বিন্দুটা 3x - y - 13 = 0, এখানেও আমরা দিয়েছি 3x - y - 13 = 0 এবং x - 4y + 3 = 0। এই দুইটা রেখার ছেদবিন্দুগামী এবং 5x + 2y = 0 রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো।
এখানে ছিল 5y প্লাস 2x আর আমি দিচ্ছি 5x প্লাস 2y। এখানে এটার অ্যান্সার আসবে 2x মাইনাস 5y। এটার অ্যান্সার হবে 2x মাইনাস 5y ইকুয়াল টু 0। আমরা এই অঙ্কটা নিজে নিজে চেষ্টা করে দেখব।